হাই! গাছ লাগানোর নেশা আমার আগাগোড়াই ছিল। তবে হ্যাঁ, আমি কিন্তু আজ অব্দি একটা গাছও কিনে লাগাইনি। সব আমার কালেক্ট করা আমার মাসির মেয়ে মানে বড় মাসির মেয়ে পর্ণাদির বাড়ি থেকে, কিছু আমার ছোটো মাসিমণির মেয়ের কাছ থেকে, কিছু আমার দিদির কাছ থেকে, কিছু বৌদিদের কাছ থেকে মানে ওই মাসিমণির জায়ের বৌমাদের কাছ থেকে, কিছু মামার বাড়ি থেকে, মানে সমস্ত জায়গা থেকে কালেক্ট করে করেই আমার এই ছোট্ট ছাদ বাগান তৈরি করেছি। কোনোদিনও কিনিনি, তবে ইচ্ছা আছে এবার গাছ কেনার। তবে হ্যাঁ, ছাদ বাগান করলেই হয় না, সেটা মেনটেন করাও কিন্তু খুব টাফ ব্যাপার। কতগুলো নোংরা বেরিয়েছে দেখতে পাচ্ছ? এগুলো অ্যাকচুয়ালি নোংরা না, এগুলো ওই যে মাটি, মানে জল দিলে একটু মাটি বেরিয়ে আসে না, সেই সব মাটি বা টব তৈরি করতে টুকটাক মাটি পড়ে থাকে। তারপর গাছের মরা পাতা, ব্যাস এইগুলোই। অনেক দিন ছাদটা ঝাড় দেওয়া হয় না, আজকে ভাবলাম একটু ঝাড় দিয়ে নিই। ওয়েদারটা খারাপ ছিল বলে 2-3টে সোয়েটার তো পড়েছি, ঝাড় দিতে গিয়ে আমার দম বেরিয়ে গেছে পুরো। বাপরে বাপ, কী গরম লাগছে এইবার। আসলে কাজ করলে না ঠান্ডাটা অত লাগে না, বসে থাকলেই ঠান্ডাটা বেশি লাগে। যাই হোক, ছাদ ঝাড় দেওয়া আমার হয়ে গেলে ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। কোনো একদিন আমার ছাদ বাগানের গাছগুলো তোমাদেরকে দেখাবো। আর ইচ্ছা আছে খুব শিগগিরই গাছ কেনার, জানি না সেটা কবে হবে। নার্সারি তো আছেই, কিন্তু যাওয়ার সময় কোথায়? আসলে আলসেমি, এটাই হচ্ছে আসল ব্যাপার। যাই হোক, ছাদটাকে ঝাড় দিই। তোমরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। আর এই যে এইগুলোকেও এবার ফেলবো, মানে যেগুলো ফেলার সেগুলো ফেলবো, যেগুলো রাখা সেগুলো রেখে দেবো। চলো, ঝাড়টাকে একদম পুরো ঝাড় দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর ছাদের ভিডিও তোমাদেরকে দেবো। নোংরা অবস্থায় তো আর দেওয়া যায় না। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে।